এই সাংবাদিকদের কিছু বলবো না, কারণ এদের অনেকেই তকে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে, তারপরে অ্যাসাইলাম মারবি। তো তাই এগুলো মালিক পক্ষরে ধরা লাগবে। যেমন ধরেন এটিএন এর মাহফুজ, ওরে সাগরণী হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেন, সাইজ হয়ে যাবে, রুলারের মতো সোজা হয়ে যাবে। এখন পুলিশের কবি দাদা হামরে না পছন্দ করে না, তাই বলে শাস্তি দিবেন? ওই আশা যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি। ওভারে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন, এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল খোলেন টাকা পাচারের। বাংলাদেশের সব কয়টা এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবেন। 90% কেসে আপনি পাবেনই খুঁজে, শিওর থাকেন। কিন্তু করতেছেন কি? ধরতেছেন ইরেজ জাকের রে, যে ইরেজ জাকের জুলাই বিপ্লবে পথে নামিছে, তার পিছে লাগিয়েছেন। যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন। বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল? হাসিনা না পালাইলে ইলেশের এশিয়াটিক বন্ধ করে দিত, ইরেশকে জেলে পড়তো, আর তার নামে হত্যা মামলা দিলেন। যেই সমস্ত সাংস্কৃতিক কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে, তাদের কাউকে ডিস্টার্ব দিবেন না, ওরা আমাদের ভাই।